এভরিওয়ান, ওয়েলকাম টু টিন্স বাড়ি অরুণিমা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সবার প্রথমে তোমাদের সবাইকে জানাই যে আগত দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা। তোমরা খুব ভালো করে দুর্গাপুজো কাটাও, খুব আনন্দ করো, কিন্তু মাস্ক পরতে একদম ভুলো না। চলো আজকের পর্ব শুরু করা যাক। আজকের পর্বে বর্ণান্ধতা কী এবং বর্ণান্ধতা সম্পর্কিত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি এই বর্ণান্ধতা কী। এই বর্ণান্ধতা হলো এমন একটা অস্বাভাবিকতা যে ক্ষেত্রে সেই যিনি পীড়িত মানুষ তিনি লাল, সবুজ, নীল বর্ণের মধ্যে পার্থক্য করতে পারেন না। এই জাতীয় বর্ণান্ধতার ক্ষেত্রে কি হয়, তারা নির্দিষ্ট বর্ণ কখনো একেবারেই দেখতে পান না বা কখনো সম্পূর্ণ মাত্রায় দেখতে পান না, কিছুটা পান, সম্পূর্ণভাবে পান না। ঠিক আছে, পুরুষ পপুলেশনে দেখা গেছে যে 8% পুরুষ এই বর্ণান্ধ রোগগ্রস্ত হন। এই বর্ণান্ধতা কিন্তু এই যে কোনো নির্দিষ্ট পপুলেশনে যদি কোনো পুরুষ বর্ণান্ধ হন, সেক্ষেত্রে কিন্তু তিনি যে এই রোগটা পেয়েছেন সেটা তার মায়ের থেকে এসেছে। সেই মা কিন্তু ছিলেন বাহক, সেই রোগটা প্রকাশ পেয়েছে ছেলের মধ্যে। এই যে রোগ, এটা একটা এক্স ক্রোমোজোম বাহিত রোগ, যেটা আমাদের 23 নম্বর ক্রোমোজোমের দ্বারা বাহিত হয়। যখন এই মাতা বাহক হচ্ছে এবং তার শরীরে এই এক্স থাকছে, সেটা কিন্তু সেই রোগটা মানে এই যে বর্ণান্ধতা রোগটা প্রকাশ পাচ্ছে না, কিন্তু সেটাই যখন তার পুত্রের শরীরে আসছে সেটা প্রকাশ পাচ্ছে। সেটা কেন? কারণ মাতার শরীরের ক্রোমোজোম কি, সেটা হলো 44+XX। এই ধরো এই XX এর মধ্যে ধরো একটা এক্স হলো বর্ণান্ধ, ঠিক আছে, কিন্তু অন্য এক্সটা সুস্থ। এই সুস্থ এক্সটা এই যে বর্ণান্ধ এক্সকে প্রকাশ পেতে দেয় না। বোঝা গেল? সেই জন্যে এই যে মাতা তিনি সুস্থ হন, অ্যাপারেন্টলি তুমি দেখে কিছুই বুঝতে পারবে না, কিন্তু তার মধ্যে এই যে বাহক জিন থাকে। এবার এই জিনটাই যখন তার পুত্রের মধ্যে আসছে তখন কি হচ্ছে, এবার পুত্রের শরীরে কি থাকে, ক্রোমোজোম সংখ্যা 44+XY। দেখো, পুত্র এই ওয়াইটা অবশ্যই তার পিতার থেকে পেয়েছে, তাই তো? তাহলে এই যে এক্সটা সেটা অবশ্যই মাতার থেকে পেয়েছে, আর মাতার থেকে যদি এই এক্সটাই চলে আসে যেটা এই বর্ণান্ধ রোগের জন্য দায়ী, সেক্ষেত্রে কি হয়ে যায়, পুরুষের শরীরে কিন্তু এই রোগটা প্রকাশ পায়। কেন? কারণ পুরুষের শরীরে একটা মাত্রই এক্স অবস্থান করছে এবং সেটাও রোগগ্রস্ত। এবার এই যে রোগগ্রস্ত যে এক্স, এটাকে সাপ্রেস করার জন্য বা এটার যে মানে কার্যকারিতাটাকে কমিয়ে দেওয়ার জন্য পাশে আর একটা এক্স নেই, পাশে যেটা রয়েছে সেটা ওয়াই এক্ষেত্রে কোনো সাহায্য করতে পারে না। একটা সুস্থ এক্স যদি পাশে থাকতো সেক্ষেত্রে কিন্তু এই এক্সটার কার্যকারিতাটাকে বন্ধ করে দিত, কিন্তু যেহেতু এখানে একটা সুস্থ এক্স নেই, এই এক্সটা হলো বর্ণান্ধ বাহক, তাই জন্য এই বর্ণান্ধতা রোগটা প্রকাশ পাচ্ছে। বোঝা গেল? এবার দেখো, এই যে বর্ণান্ধতাকে যদি আমরা দেখি 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রোটোনোপিয়া, আর একটা হলো ডিউটেরোনোপিয়া, আর একটা হলো ট্রাইটেনোপিয়া। প্রোটোনোপিয়াতে লাল বর্ণ দেখতে পায় না, ডিউটেরোনোপিয়াতে সবুজ বর্ণ দেখতে পায় না, ট্রাইটেনোপিয়াতে নীল বর্ণ দেখতে পায় না। ঠিক আছে, এবার এই যে বর্ণগুলো দেখতে পায় না, কেন পায় না? বোঝা গেল তো এই জিনটা দায়ী, কিন্তু এই জিনটা কিভাবে কাজ করছে? এই জিনটা কি করে, এই যে এক্স যে ক্রোমোজোমের মধ্যে একটা নির্দিষ্ট জিন থাকে, এই জিনটা কি করে, আমাদের শরীরে আমাদের চোখের মধ্যে 2 রকম কোষ থাকে, তোমরা নিশ্চয়ই সবাই জানো, একটা রড কোষ আর একটা কোণ কোষ। রড কোষ আমাদের কম আলোতে দেখতে সাহায্য করে, মানে রাতের বেলা আমরা যখন দেখি সেটাতে দেখতে সাহায্য করে রড কোষ। আর কোণ কোষ কি করে, কোণ কোষ কালার দেখতে সাহায্য করে, মানে রঙের যে বিভেদ সেটাকে চিনতে সাহায্য করে হলো এই কোণ কোষ। এই কোণ কোষের গঠনের ত্রুটি হয়ে যায়, সেক্ষেত্রে কোণ কোষ হয় গঠিতই হয় না বা হলো গঠনের বিচ্যুতি দেখা যায়। তাই জন্য এই যে কোনটা লাল রং বা কোনটা সবুজ কোনটা নীল এগুলো বুঝতে অসুবিধা হয়। তাহলে বোঝা গেল যে এই যে বর্ণান্ধতা এটা কোথা থেকে আসছে, বর্ণান্ধতা সর্বদাই আসে কিন্তু মাতার থেকে, পিতার থেকে নয়। বিশেষ করে পুরুষের শরীরে সর্বদাই আসে মাতার থেকে। এবার তোমরা প্রশ্ন করতে পারো যে বর্ণান্ধ কি মহিলা হন না? হন, কিন্তু সেটা খুব রেয়ার, খুবই মানে রেয়ার। কারণ কি, দেখো, ধরো একটা মা হলো বর্ণান্ধ, মানে বর্ণান্ধতা বাহক, ঠিক আছে, এটা পিতা হলো বর্ণান্ধ XY X. ঠিক আছে, এখান থেকে যে আরও গ্যামেট যখন তৈরি হবে, মানে এখান থেকে যখন গ্যামেট বার হবে 22 প্লাস একটা হলো এই এক্স আর একটা হলো 22 প্লাস X. মানে যেটা বাহক হলো, তাই তো? এটা হলো পি জন্য,
এটা হলো গ্যামেট। এখান থেকেও দেখো দুটো গ্যামেট তৈরি হলো, একটা 22 প্লাস এক্স ডট আর একটা হলো 22 প্লাস ওয়াই। এবার ধরো এইটা আর এইটার যদি মিলন হয়, মানে এই যে ওভাম আর এই যে স্পার্ম, এই দুটো যদি মিলন হয় কি তৈরি হবে? 44 প্লাস এক্স ডট। ঠিক আছে, এক্ষেত্রে এই যে মহিলা হবে সে কিন্তু বর্ণান্ধ হবে। ঠিক আছে, কিন্তু এইটা হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই মহিলা বাহক আর পুরুষও বর্ণান্ধ এরকম কম্বিনেশনে বিয়ে খুবই কম হয়। ঠিক আছে, একজন পুত্রের যদি মা বর্ণান্ধতা বাহক হন সেক্ষেত্রে পুত্র কিন্তু অবশ্যই বর্ণান্ধ হবে। কিভাবে চলো দেখে নিই। ধরো মা বাহক মানে 44 প্লাস এক্স ডট, তাই তো বাহক, তাই এক্স ডটটা হলো রোগগ্রস্ত জিন আর একটা এক্স হলো স্বাভাবিক জিন। এখানে লিখে দেবে স্বাভাবিক, এক্স হলো স্বাভাবিক, এক্স ডট হলো বর্ণান্ধ জিন। ঠিক আছে, আর পিতা হলো স্বাভাবিক। ঠিক আছে, 44 প্লাস এক্স ওয়াই। এখান থেকে কি গ্যামেট বার হবে? 22 প্লাস একটা এক্স আর একটা হলো 22 প্লাস এক্স ডট, তাই তো? পিতার থেকেও দুটো গ্যামেট হবে, একটা হলো 22 প্লাস এক্স আর একটা হবে 22 প্লাস ওয়াই। পুত্র যেহেতু হয়েছে, পুত্রের ক্ষেত্রে অবশ্যই এই গ্যামেট আসছে, তাই তো? এটার সাথে এটার ধরো যুক্ত হলো কোনোভাবে, সেক্ষেত্রে কি তৈরি হবে? এক্স ডট ওয়াই। বুঝতে পেরেছো? কিন্তু কোনো মাতা যদি বাহক হয় সেক্ষেত্রে যদি কন্যা হয় সে কিন্তু অবশ্যইভাবে বর্ণান্ধ রোগগ্রস্ত হবে না। যেমন ধরো এক্ষেত্রে যদি মেয়ের কথা বলি তাহলে মেয়ে কিভাবে তৈরি হবে? অবশ্যই পিতার থেকে এক্স আসবে, তাই তো? এটার সাথে যদি এইটার যুক্ত হয়ে যায় সেক্ষেত্রে কি হবে? 44 প্লাস এক্স এক্স, এই হলো কি সুস্থ, তাই তো? আর যদি ধরো এটার সাথে এটা যুক্ত হয়, এটার সাথে এটা যুক্ত হলো, কি হলো? 44 প্লাস এক্স এক্স ডট। এক্স ডট, দেখো একটা এক্সে ডট কিন্তু আর একটা এক্স সুস্থ আছে, এই সুস্থ এক্সটাই এক্স ডট বা যেটা রোগগ্রস্ত তাকে প্রকাশ পেতে দেবে না, সাপ্রেস করে দেবে। অতএব এও কিন্তু অ্যাপারেন্টলি সুস্থই হবে, যাকে বলা হবে বাহক। ঠিক আছে, তাহলে এটাও হলো মহিলা, এটাও হলো মহিলা। এখন বর্ণান্ধতা সম্পর্কিত একটি সমস্যায় আসি। দেখো বলেছে যে পিতা যদি বর্ণান্ধ হয় আর মাতা যদি স্বাভাবিক হয় সেক্ষেত্রে বর্ণান্ধ পুত্র বর্ণান্ধ কন্যা বাহক কন্যা হওয়ার সম্ভাবনা কত? আগে খেয়াল করবে যে কি দিয়ে দিয়েছে। পিতা বর্ণান্ধ মানে হলো পিতা হলো 44 প্লাস এক্স ওয়াই, এক্সটা ডট ডট এক্স হলো কি বর্ণান্ধ ক্রোমোজোম, তাই তো? আর শুধু এক্স মানে হলো স্বাভাবিক। আচ্ছা, এটা হলো পিতা, তাই এরকম মেল সাইন দিচ্ছি, এটা একটু দূরে চলে গেল এরকম। আর মাতার ক্ষেত্রে স্বাভাবিক বলেছে, বাহকও বলেনি কিন্তু স্বাভাবিক, তার মানে 44 প্লাস এক্স এক্স। এখান থেকে কি কি গ্যামেট তৈরি হবে? 22 প্লাস একটা এক্স ডট আর একটা হবে 22 প্লাস ওয়াই। এখান থেকে কি গ্যামেট তৈরি হবে? দুটো একই গ্যামেট তৈরি হবে, 22 প্লাস এক্স আর হলো 22 প্লাস এক্স। হলে এটার সাথে যদি এটা যুক্ত হয় কি হবে? 44 প্লাস এক্স এক্স ডট, তাই তো? ডট আছে তার মানে কি এটা বাহক, আর এটা এক্স, দুটোই এক্স, তাহলে কন্যা। এটা মেয়ে হয়েছে এবং সে হলো বাহক, তাহলে হলো এটা বাহক কন্যা। তারপর এটার সাথে যদি এটা যুক্ত হয় কি হবে? 44 প্লাস এক্স ওয়াই, তাই তো? তাহলে এটা হলো কি পুরুষ মানে পুত্র হয়েছে, তাহলে এটা হলো স্বাভাবিক পুত্র। তারপরে এটার সাথে এটা যুক্ত হলে কি হবে? 44 প্লাস এক্স এক্স ডট, তাহলে এটাও হলো কি বাহক কন্যা। আর যদি এটার সাথেই আর যদি এটার সাথে এটা যুক্ত হয় কি হবে? 44 প্লাস এক্স ওয়াই, এটা হলো কি স্বাভাবিক পুত্র। ঠিক আছে, তাহলে কি বলেছে সেটা লিখি। বর্ণান্ধ পুত্র,
দেখো চারটের মধ্যে কি একটাও বর্ণান্ধ? সেটা নয়। লিখব বর্ণান্ধ পুত্র হওয়ার সম্ভাবনা কত? 0। 0/4 × 100 করে নেবে 0%। ঠিক আছে, এবার আসি বর্ণান্ধ কন্যা হওয়ার সম্ভাবনা। সেটাও দেখো চারটের মধ্যে একটাও কিন্তু বর্ণান্ধ কন্যা নয়, তাহলে বর্ণান্ধ কন্যা এটাও তাই 0/4 × 100 মানে আলটিমেটলি 0%। তারপর হলো বাহক কন্যা, এখানে করছি বাহক কন্যা হওয়ার সম্ভাবনা। তোমরা পুরোটা লিখবে, আমি জাস্ট শর্টে লিখছি জায়গা নেই বলে। দেখো বাহক কন্যা বলেছে, ঠিক আছে, খেয়াল করবে বাহক কন্যা। তাহলে কটা কন্যা হয়েছে? এখানে দুটো কন্যা হয়েছে, দুটো কন্যার মধ্যে দুটোই বাহক, তাহলে হবে কি 2/2 × 100 মানে হলো 100%। মানে এক্ষেত্রে বাহক কন্যা হওয়ার সম্ভাবনা হলো 100%। আচ্ছা, এবার তুমি বলবে আমি 2/2 কেন নিলাম? যেহেতু কন্যা কথাটা মেনশন করেছে, এখানে কটা কন্যা হয়েছে? 1 2, দুটো কন্যার মধ্যে দুটোই বাহক, তাই 2/2। বোঝা গেল? এরপর আসি পরের সমস্যায়। দেখো বলেছে পিতা যদি বর্ণান্ধ হয় আর মাতা যদি বাহক হয়, সেক্ষেত্রে বর্ণান্ধ কন্যা বর্ণান্ধ পুত্র বাহক কন্যা হওয়ার সম্ভাবনা কত? কি কি দিয়ে দিয়েছে আগে খেয়াল করবে। পিতা বর্ণান্ধ মানে 44 + xy, এক্সটা হলো ডটেড, এটা হলো পিতার সাইন, এখানে লিখবে পি জনু। ঠিক আছে, মাতা হলো বাহক মানে 44 + x x ডট। বোঝা গেল? এখান থেকে দুটো গ্যামেট বার হবে, 22 + একটা x ডট আর একটা 22 + y। মাতার থেকেও দুটো গ্যামেট বার হবে, 22 + x আর একটা হলো 22 + x ডট। বোঝা গেল? এবার দেখো যদি এটার সাথে এটা যুক্ত হয় কি হবে? 44 + x x ডট। এটা কি? এটা হলো ফিমেল, তাহলে কন্যা, আর এটা হলো বাহক, তাহলে এটা হলো বাহক কন্যা। তারপরে দেখো এটার সাথে যদি এটা যুক্ত হয় কি হবে? 44 + xy, এটা হলো কি? পুত্র, স্বাভাবিক পুত্র। তারপর দেখো যদি এটার সাথে এটা যুক্ত হয়, দেখো 22 22 44 আর দুটোই এক্স ডট, তাহলে এ কিন্তু কি হলো? বর্ণান্ধ মহিলা। দেখো দুটো এক্সের মাথায় দুটোই এক্স যদি মানে বর্ণান্ধ জিন হয়, সেক্ষেত্রে সেই মহিলা বর্ণান্ধ হবে। এ হলো কি? বর্ণান্ধ কন্যা। ঠিক আছে, সাইন অবশ্যই দেবে এরকমভাবে, কারণ এই হিমোফিলিয়া তারপরে বর্ণান্ধতা এগুলোতে কিন্তু মেল ফিমেল এই জিনিসটা মেনশন করতে হয়। আর এটার সাথে যদি এটা যুক্ত হয় সেক্ষেত্রে কি হবে? 44 + x ডট y। ঠিক আছে, এটা তাহলে কি হলো? এটা হলো বর্ণান্ধ পুত্র। এবার তাহলে কি প্রশ্ন দিয়েছে? বর্ণান্ধ পুত্র হওয়ার সম্ভাবনা, বর্ণান্ধ পুত্র। আগে দেখবে পুত্র কটা হয়েছে? চারটের মধ্যে দুটো পুত্র, তাই তো? দুটো পুত্রের মধ্যে কি একটা পুত্র বর্ণান্ধ আর একটা স্বাভাবিক, তাহলে বর্ণান্ধ পুত্র হওয়ার সম্ভাবনা দুজনে একজন বর্ণান্ধ × 100 মানে হলো 50% চান্স। তারপর হলো বর্ণান্ধ কন্যা, বর্ণান্ধ কন্যা সেটাও কত? একটা দুটো। কটা বর্ণান্ধ হয়েছে? দুটো কন্যার মধ্যে একটা কন্যা বর্ণান্ধ মানে দুজনে একজন বর্ণান্ধ × 100 মানে হলো 50%, তাই তো? আর বাহক কন্যা, বাহক কন্যা হওয়ার সম্ভাবনা কত? দেখো এই একটা কন্যা একটা কন্যা, একজন বাহক একজন বর্ণান্ধ, তাহলে বাহক হওয়ার সম্ভাবনা কত? দুজনে একজন বাহক, তাহলে এটাও হলো 50%। বোঝা গেল? ভালো করে এই জাতীয় সমস্যাগুলো করবে, কারণ বর্ণান্ধতা দিয়ে কিন্তু অনেক ভ্যারাইটিতে প্রশ্ন আসে। হিমোফিলিয়ার ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, কারণ হিমোফিলিয়ার ক্ষেত্রে মানে যে কোনো একজনই যদি হিমোফিলিয়া রোগযুক্ত হয়ে যায়, সেক্ষেত্রে ওই ধরনের বিয়ে স্বাভাবিকভাবে হয় না, কারণ ওই জাতীয় মানুষরা বেশি দিন বাঁচেনি না, রোগগ্রস্ত এমন মানে মানুষরা যারা মানে হিমোফিলিয়ার রোগী, মহিলাই হোক বা পুরুষ হোক, 20 বছরের বেশি বাঁচেন না, সেজন্য তাদের পক্ষে বিয়েটা ওরমভাবে ক্যালকুলেশনে আনে না। কিন্তু
এক্ষেত্রে বর্ণান্ধতার সম্পর্কে কিন্তু এরকম বিভিন্ন ভ্যারাইটিতে প্রশ্ন আসতে পারে, তাই এই জাতীয়গুলো তোমরা খুব ভালোভাবে লিখে লিখে প্র্যাকটিস করবে। আজ এই পর্যন্তই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। আর তোমরা এই ভিডিওটা লাইক করতে ভুলো না, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে, ওটাও ক্লিক করে দিও, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।